তো আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি টাকা বোর্ড 2022-এর বৃষ্টি ছাতার অঙ্ক। তো আমরা ভেক্টরের সব টাইপের অঙ্কগুলো করতেছি। তো আগের যে টাইপের অঙ্কগুলো রয়েছে সেগুলো প্লেলিস্টে রয়েছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো আজকে আমরা চলন শুরু করি বৃষ্টি আর ছাতার অঙ্ক। তো প্রথমে আমাদের পড়তে হবে হলো প্রশ্নটা কি। তো আমি সাধারণভাবে কথা বলছি, ফর্মালিটি গেল ভারে। শান্ত বাতাসে 6 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এ সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। ওকে, তো বলেছে যে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তো এরকম অঙ্ক করার সময় আমাদের লব্ধিবেগ বলুক অথবা লব্ধি কোণ বলুক, তো আমাদের দুটাই বের করে দেখাইতে হবে, লব্ধিবেগ সহ লব্ধি কোণ সহ। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রশ্নের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আগে খাতার মধ্যে লিখবো, যেগুলো দরকার আর কি লব্ধিবেগের জন্য। তো প্রথমে দরকার শান্ত বাতাসে 6 কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে, তো এটা দরকার নাই। আমাদের কি বলছে যে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তো বাতাস আর প্রথমত আমাদের বাতাস আর সাইকেলের মধ্যে এটা বুঝতে হবে। তো লব্ধিবেগের জন্য আমাদের বাতাসের বেগ রয়েছে, বাতাসের বেগ আমরা কি ধরবো, ইউ। বাতাসের বেগ আমরা 6 কিলোমিটার/আওয়ার। ন্যাচারাল জিনিসকে আমি ইউই ধরি, যেমন নদী, প্রবাহতা, বাতাসের বেগ। আর সাইকেলের বেগ হলো 8 কিলোমিটার/আওয়ার। তো লব্ধি বেগ আমরা সামান্তরিকের সূত্র হতে পাইলে হবে √r লব্ধিবেগ, লব্ধি দিদি। তো b² u²। তো আমার ক্যামেরা দিয়ে তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে লিখতেছি, তাই আমার লেখাটা একটু খারাপ হচ্ছে, কিন্তু বোঝা গেলে গেছে। 2bu cos theta। তো এখানে আমরা শান্ত বাতাস আর এই সময় সাইকেলে চড়ে আবিদ বাড়ি ফিরছে। শান্ত বাতাস। তো এরকম অঙ্কে ওদের একটু সাইড দিয়ে লিখি। তো ভি এর মান হলো 8 কিলোমিটার, এর মান হলো 6 কিলোমিটার। 2 × 8 × 6 ডট অথবা ক্রস একটা দিলেই হলো ক্রস। আর এরকম সময় আমরা বৃষ্টি আর যে সাইকেলের যে বেগ, যদি এরকম কিছু না দেওয়া থাকে তাহলে আমরা 90 ডিগ্রি দেবো। তো এরকম হওয়ার পরে শুধু মানটা বসাইতে হলো ক্যালকুলেটর। ওকে, আমাদের আসে হলো 100। তো 10 কিলোমিটার/আওয়ার। তো আমাদের এখানে লব্ধি বেগ বের করা শেষ, কিন্তু এটা দিলে আমাদের হবে না, আমাদের লব্ধি কোণটাও বের করে দিতে হবে। লব্ধি কোণের সূত্র তো আমরা সবাই জানি। আগে ভেক্টরের সূত্রগুলো সব শোনা দরকার। সময়ের সূত্র, তারপরে সময়ের সূত্র, আর কি সূত্র আছে অঙ্ক করলে মনে পড়ে। লব্ধিবেগ, সামান্তরিকের সূত্র, ত্রিভুজ সূত্র, সময়ের সূত্র, দিকের সূত্র, বেগের সূত্র। আচ্ছা, যাই হোক,
তো আমরা জানি এন দিকে সূত্র টেন থিটা সমান সমান ভি সাইন থিটা ইউ প্লাস ভি কস থিটা না ইল আলফা বা 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 আমরা জানি যে বৃষ্টির বেগ ও আবেগের বেগের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো টেন থিটা এখানে থাকবে, তো ভি সাইন 90 ডিগ্রি। তো আচ্ছা ভিটার মান বসিয়ে দিই। তো ভি হলো আমাদের 8 আর ইউ হলো 6 প্লাস 8 কস 90 ডিগ্রি। আমরা জানি যে টেন থিটা সাইন বাই কস এটা একটা টেকনিক মনে রাখা। তো একটা আমাদের আসে হলো 8/6 টেন থিটা 8/6 53.130 ওকে, এটা হলো আমাদের দিকের মান। তো গেলে আমাদের যখন বলবে যে শান্ত বাতাসে বৃষ্টি পড়ছে, ওই সময় সাইকেলে চড়ে একজন লোক বাড়ি ফিরছে, এরকম কোনো অঙ্ক থাকলে আমরা এভাবে অঙ্কটা করে ফেলব। এখন আমাদের বলছে হলো বাতাসে প্রবাহিত হওয়ার আগে ওপরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। তো এখানে আমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে। তো আমরা এখানে ভিজুয়ালাইজেশনটা করি, প্রশ্ন পরে বড়। তো শান্ত বাতাসে মনে করেন এটা একটা শান্ত বাতাস, এই লাইনটাই শান্ত বাতাস, এখানে বেশ বাতাস বাইতেছে। এই সময় সাইকেলে চড়ে আবিদ 8 সেন্টিমিটার বেগে বাড়িতে ফিরছে। আবিদের চলার বিপরীত দিকে, আবিদ চলতেছে এদিকে, আবিদের চলার বিপরীত দিকে, তাহলে এদিকে ওই যে শান্ত বিপরীত দিকে 2 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। তো আবিদ যদি এইদিকে যায়, শান্ত বাতাস এদিকে প্রবাহিত হবে। তো এই সময় সাইকেল চড়ে আবিদ 8 কিলোমিটার বেগে বাড়িতে ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে, আবিদের ছাতা ধরতে হবে। আমার একটু সমস্যা হয়েছে, এটা হবে না। তো শান্ত বাতাসে বৃষ্টি পড়ছে এদিকে। তো সাইকেলে চড়ে আবিদ যদি এদিকে যায়, এটা হলো 8 কিলোমিটার, আবিদ এদিকে যাচ্ছে বিপরীত দিকে, তারপরে বিপরীত দিকে বাতাস প্রবাহিত হতে লাগলো। বাতাস 2 কিলোমিটার বেগে প্রবাহিত হতে লাগলো। আমরা জানি যে একই দিকে গেলে মাইনাস, আর বিপরীত দিকে গেলে দুইটা প্লাস, আর এটা 6 কিলোমিটার। ওকে, আমরা যদি এখন এই দুইটাকে মিলাই দিই, 8 আর 2, এটা হবে 10 কিলোমিটার পার আওয়ার, আর এটা 6 কিলোমিটার পার আওয়ারেই থাকবেই। এটা একটা শর্ট টেকনিক। তো এখন এটা ভিজুয়ালাইজেশন এখানেই থাক। মনে করেন আবিদ 10 কিলোমিটার বেগে এই নিচের দিকে যাচ্ছে, তো আর এদিকে বৃষ্টি পড়বে। তো আমরা এটাকে তখন এই লাইনটাকে এখানে নিয়ে এসে পড়বো 6 কিলোমিটার, তো এটা ক্রস হয়ে যাবে। তো এইখানে আমাদের কোনটা হবে টেন থিটা, এখানে কোনটা হবে না টেন থিটা। টেন থিটা সমান লম্ব। তো এটাকে যদি লম্ব ধরি, যে লম্ব হলো 10 কিলোমিটার পার আওয়ার, আর ভূমি হলো 6 কিলোমিটার পার আওয়ার। তো এখন যদি আমরা থিটা বের করি, তাহলে আমরা একেবারেই পেয়ে যাব কোন দিকে বৃষ্টিটি পড়েছে। ওকে, তো টেন থিটা 10/6
10/6। ওকে, আমাদের আসে হলো 59.059.036 ডিগ্রি। আর আমাদের এটা দেখতে হবে না, শুধু উত্তরটা দেখেন মিল আছে কিনা। উত্তরটা হলো এই যে বাতাসে প্রবাহিত হওয়ার পর উল্লেখ্য সাথে 59.035 কোণে ছাত্রদলের বৃষ্টি আবৃত্তি লক্ষ্য করে। আমাদের এত ঝঞ্ঝাল করার কিছুই দরকার নেই, শুধু টেকনিকটা ফলো করলেই হতে পারে, হবে। ওকে, কি মনে রাখতে হবে যে একই দিকে যদি থাকে তাহলে মাইনাস হবে, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে দুটা প্লাস হবে। আর এখানে আমরা একটা ত্রিভুজের কল্পনা করে এখানে পরে ত্রিকোণমিতির মাধ্যমে কত ডিগ্রি কোনো ছাতা ধরলে যে আমরা বাঁচতে পারবো সেটা অনেক সহজে আর কি বের করতে পারবো। তো আমাদের এখানে আরেকটা আছে হলো বরিশাল বোর্ড 2023 সাল। তো এই অঙ্কটা একটু ব্যাখ্যা টাইপের, এই অঙ্কে কোনো ম্যাথ বলতে বেশি কিছু নেই, শুধু ব্যাখ্যা টাইপের। তো এই অঙ্কটা করে নেবে। তো আমরা এখন পড়তে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2022, যেটা হলো গ্রেডিয়েন্ট আর ঘূর্ণায়ন ছিল কিনা সেই টাইপের অঙ্ক। তো এটাও স্যারেদের খুবই একটা প্রিয় ধরনের অঙ্ক, যদি একটু ঘুরায় পেঁচায় দিতে চায় আর কি। সহজ হলে নদী নৌকা আসবে, একটু কঠিন হলে এটা আসতে পারে। আর হয়তো বা আবার ওই বৃষ্টি ছাতার অঙ্ক আসতে পারে, এগুলো হলো কমন। না হলে ভেক্টরের অঙ্ক আসবে। তো সামান্তরিক কিনা ত্রিভুজ কিনা এগুলো আমার প্লেলিস্টটা রয়েছে। ওকে, তো আমরা এখন করতে যাচ্ছি হলো একদিন ছিল। চলেন আগে প্রশ্নটি পড়ে নিই, উত্তর জানার আগে প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তো একদিন একটি অঞ্চলে তাপমাত্রা বাতাসের বেগ পাওয়া গেল যথাক্রমে কিউ হলো তাপমাত্রা আর ভি হলো বাতাসের বেগ। ওকে, এককের কোনো দরকার নেই, একক গেছে ভারে। তো বাইরে আজকে ঈদ, তো বাইরে অনেক ঝামেলা চলতেছে। তো ঘতে বলছে ডট গুণ কাকে বলে সবার পারা দরকার। উন্নত পৃথিবী সূর্য থেকে দূরে সরে গেলে এর বেগ কমে যায় কেন, এটা অন্য অধ্যায় থেকে আসছে। আর ছোটো গ হলো এত বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রা গ্রেডিয়েন্টে নির্ণয় করো। আর ওই দিন ওই অঞ্চলের বাতাস কোনো ঘূর্ণন ছিল কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ দাও। তো আমরা এখানে সব গাইডের নিয়মে করব, যেন আমরা সবসময় অঙ্কটা আর কি পারা যায়। অন্য নিয়মে করলে ভুলে যায়, পরে অঙ্ক কীভাবে করতে মনে থাকে না। মানে বেকার টাকা আছে নাই ভাইয়া, আমি পক্ষে নিয়ে রে। আচ্ছা, আমি আপাতত আমি ভিগার ডু ইউ ওয়ান্ট ড্রিঙ্ক 7 আপ, কিন্তু ভাই এটা পানি। আচ্ছা চলেন, তো এইখানে আমাদের বলা হয়েছে যে 1 - 1 2, আচ্ছা তো তাপমাত্রা মানে কিউ এর গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। এটা খুবই সাধারণ বিষয় আমার কাছে, মানে একটু অত বেশিও কঠিন না। গ্রেডিয়েন্ট আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ভালো করে পারলে এটা সহজ একদম। তো চলেন শুরু করা যাক। তো গ্রেডিয়েন্ট নির্ণয়, তো সবার জানার কথা যে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তার মান আর দিক রয়েছে, দেখতে পাচ্ছেন একটা IJK রয়েছে। স্কেলার ডাইভারজেন্স একটি স্কেলার রাশি। আর ওকে, তো আমাদের এখানে চলুন শুরু করা যাক।
এখানে ঘতে আমরা আগে লিখে নেব এখানে তাপমাত্রা। আচ্ছা, এটা আমি একটা ভালো অ্যাঙ্গেল খুঁজে পাইতেছি। ওকে, একটা ভালো অ্যাঙ্গেল খোঁজা দরকার। তাপমাত্রা তাপমাত্রা কিউ সমান সমান 2xy² জেড কিউব -4xy। এটা হলো তাপমাত্রা। আর আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। GRAND, গ্রেডিয়েন্ট অফ কিউ। তো আমাদের এখানে অপারেটর ইউজ করতে হবে কিউ। ওকে, ইটস ডান। আর মোবাইলটা গরম হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এইখানে এভাবে লিখতে হবে আই জে আই জে কে। তো এখানে অপারেটরটা লিখে নেব, তারপরে কিউ, তারপর কিউ এর পরে ডান আছে হলো এখানে মানে কিউটা লিখতে হবে। তো আমার মনে হয় এখানে হাঁটবো না, আমরা একটু পিছিয়ে লিখব। কিউ এক্স আই, এটা ওয়াই জে ওয়াই কে। এখন কিউ এ হলো 2xy² জেড কিউব -4xy। এখানে চাইলে আপনি এটাকে আলাদাভাবে এটার সঙ্গে করতে পারেন। তো এখানে আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। তো আমি এখান থেকে আলাদাভাবে না লিখি, এখান থেকে করে দেব। আচ্ছা, তাদের করতে হবে হলো এভাবে এক্স, আর এটাকে গ্রেডিয়েন্ট করতে হলে এখানে এক্স এর উপরে যে পাওয়ার আছে 1, তাহলে 2 × 1। আর এক্সের যে সূত্রটা দিয়ে জানি তো নাকি, n × x n-1, এটা জানা দরকার। যাই হোক, তো এখানে আমরা ফেলাচ্ছি এক্স এর পাওয়ার 1 উপরে 2 এর সাথে 1 গুণ, আর এক্স এর পাওয়ার 0 থাকলে এক্স এর পাওয়ার 0 হয়ে যায়, সেই কারণে এক্স ভ্যানিশ হয়ে যাবে। তো থাকে হলো আমাদের xy² জেড কিউব। এখন y² * জেড কিউব এইটা হইল থাকে। এখন এখানে 4 এর সাথে গ্রেডিয়েন্ট নির্ণয় করব, কারণ এখানে এক্স রয়েছে। আবার সেই একই তাকে 4 × 1, তো আমরা এখানে 4 লিখলাম, এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে। তো এক্স এর পাওয়ার 0 এর মান 1, সেখানে 1 আর 4y থাকলো, আর এখানে আই তো থাকবে। এখন ওয়াইয়ের সাথে আবার গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। তো এখানে ওয়াইয়ের পাওয়ার 2, তাহলে 2 × 2 xy। এখানে ওয়াই হলো কারণ 2 - 1 পাওয়ার, সেখানে ওয়াই, আর জেড কিউব। আর এখানে 4xy, তো 4 × 1 × x × y⁴, সেই কারণে আমরা শুধু এখানে হবো 4x, আর এখানে হবো জে। আর লাস্টেরটা হলো জেডের সাথে এটা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হলো আমাদের যেহেতু 2x² জেড কিউব রয়েছে, তো এটা তো 2 × 3, যেহেতু পাওয়ার 3 × xy², আর একটা পাওয়ার কমে যাবে z²। আর যেহেতু 4xy এ কোনো জেড নেই, সেখানে আমাদের এখানের মান হবে 0।
তো সর্বশেষ আমার এখানে দাঁড়ালো 2y² z³ - 4y i into i plus 4xy z³ - 4x j আর প্লাস 3×6 xy² শুধু এটাই। তো এখানে আমাদের কে লিখতে হবে, এখানে একটু ক্যাপ দিতে হবে। এখানে আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় হয়ে গেছে। তো গ্রেডিয়েন্টের নির্ণয়ে আমাদের একটা কিন্তু এখানে অঙ্ক শেষ নয়, তো আমাদের বলছে যে 1 - 1 2 বিন্দুতে। তো আমরা এখানে 1কে x - 1কে y আর 2কে z ধরে এখানে xy z এর মান বসিয়ে দিব। তো মান বসার পরে এখানে আমাদের সংখ্যা এসে বলবো, আর সেই সংখ্যাটি হবে হলো ওকে। সে তো আমি তোমাদের উপরে এটা ছেড়ে দিচ্ছি, সংখ্যা বসিয়ে ক্যালকুলেটরে ক্লিক করলে হবে। তো 20i - 36j প্লাস 24k, তো এখানে 2y² z³ - 4xy সরি 4y, তো 4x আমি একটু মিলিয়ে নিচ্ছি যেন বল না। তো সব ঠিকঠাকই আছে, তো আমাদের এটাই আসার কথা, তো উত্তর এটাই। তো পরেরটা, ওই দিন ওই অঞ্চলে বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মত দাও। তো এখানে আমাদের কার্ল নির্ণয় করতে হবে। কার্লের মান যদি 0 আসে তাহলে আমাদের অঘূর্ণনশীল হবে, আর যদি 0 না আসে তাহলে ঘূর্ণনশীল হবে। আর আমরা এটা বের করে পরে দেখব। তো কার্ল নির্ণয় একটু ম্যাট্রিক্সের আওতাধীন হইতে হবে, ম্যাট্রিক্সটা জানতে হবে। তো যারা ম্যাট্রিক্স পারে তারাই তো পারার কথা এটা। তো চলুন আমরা কার্ল নির্ণয় করি। তো ঘূর্ণনের ধারণা পাওয়া যায়। তো ভি, এখানে ভি এর মান অনেক বড়, তো তাও লিখে দিচ্ছি b = y² cos x। তো এখানে cos x রয়েছে, তো কোনো ব্যাপার না। তো z³ i প্লাস 2y sin x - 4j প্লাস 3x z² প্লাস 2k। তো এভাবে আমাদের বি এসে পড়েছে। বি মানে আসিলই, তো ঠিক আছে। এখন ভি এর কার্ল, তো এখানে ভি এর কার্ল আমরা নির্ণয় করব। তো এটা নিউ CURL কার্ল অফ ভি, তো অপারেটর ইনটু ভি, তো অপারেটর মাধ্যমে আমরা ভি এর কার্ল নির্ণয় করব। তো এখানে আটার কথা না, তো দেখি চেষ্টা করি তা দেখি এখানে আটার কথা না, অপারেটর ইনটু ভি ক্রস গুণ। তো আমরা ক্রস গুণের মাধ্যমে কার্ল নির্ণয় করব। তো এখানে আই জে আর এখানে কে, তো একটু ফাঁকা জায়গায় রাখতে হবে যেহেতু অনেক বড়। এখানে এটাকে এগুলো লিখে দিই এক্স ওয়াই জেড। তো এখানে এখানে আয়ের জায়গায় এখানে আয়ের স্থানটা এইটুকু বসাইতে হবে, এই আয়ের জায়গাটুকু এইটুকু এখানে আয়ের আয় যেখানে সেখানে বসাইতে হবে। তো আমি সেই কারণেই বলছি যে এটা একটু বড়, তো এখানে সাইজ একটু বড় হবে। তো y² cos x প্লাস z³, তো 2y sin x - 4। তো এখানে y² cos x প্লাস z³, তো 2y sin x - 4, 2y sin x - 4, আর একটা হলো z, হলো 3x z² প্লাস 2। ওকে,
তো এটা হলো আমাদের এটুকু। তো একটু বড় আছে, তো আমরা জায়গা নিয়ে লিখতে হবে। তো এখানে আমরা ম্যাট্রিক্স একটু সাইডে লিখলাম আমি, যেহেতু আমার জায়গা দরকার। তো এখানে আইটাকে এই সাইড কাটা, তো এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা। তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। তো মাঝখানে অঙ্ক রয়েছে আই এখানে, তারপরে 3x² + 2 মাইনাস, তারপরে এটা মাঝখানের লাইন কাটা আর সামনের লাইন কাটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে মাইনাস, এটার সাথে এটা। তো এখানে কি হবে, এ গুণ করতে হবে। কই গেল আগে আয়াতটা শেষ করি আগে। তো 2y sin x - 4, তো এটা গেল আয়ের অংশ মাইনাস জের অংশ। তো এখানে মাইনাস কিসের জন্য হলো সেটা ম্যাট্রিক্সে বলবে, ম্যাট্রিক্সে স্যার। তো জের উপরে একটা ক্যাপ টুপি পরাইতে হবে, নাহলে স্যার আপনাদের টুপি পরাইয়া দিবে। x 3x² + 2 মাইনাস পাই z y² cos x + z³। তো এটা আমি বলছি যে যখন নিব তার মাঝখানের লাইন বাদ, উপরের লাইন বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ দিয়ে এটার সাথে আগে এটা গুণ দিতে হবে, তারপর মাইনাস লিখে এটার সাথে এটা, আর তৃতীয়টা প্লাস। এখানে প্লাস কিছুর জন্য হলো ওটা ম্যাট্রিক্সের স্যার বলবে। তো এখন কে যখন দিব তখন শেষ লাইন বাদ আর প্রথম লাইন বাদ। তো এক্সের সাথে এটা গুণ দিয়ে মাইনাস, এটার সাথে এটা গুণ দিতে হবে, x 2y sin x। তো 2y sin x - 4। এখানে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না, থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাড়াতাড়ি করতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলাইছি। তো এটা y - y² cos x + z³। তো এখানে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কিন্তু এখানে 8টা আছে না, তো চিন্তা করেন না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। তো এখানে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আয়ের সাথে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে হলো 0 - 0। একটু আগে যেভাবে দেখাইছি সেভাবে, তো চেষ্টা করেন। -3z² - 3z²। যারা গ্রেডিয়েন্ট মানে এটা নির্ণয় করতে পারেন না, তারা আর কি করবে, তারা ইউটিউবে অনেক ক্লাস আছে, দেখে আসেন। গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স নির্ণয় করতে না পারলে আর কে এর উপরে এখানে ক্যাপ হবে। 2y cos x - 2y cos x। আচ্ছা 2y cos x 3x। তো এখানে আমাদের সবখানে দেখতে পাচ্ছি 0 হবে আচ্ছা মাইনাস 0 হবে i যে 0 হলেও i j কে লিখতে হবে। তো এখানে 0 আসছে, যেহেতু অপারেটর ইন্টু ভি 0 আসছে, সেই জন্য বি ভেক্টরের ক্ষেত্রটি অঘূর্ণয়নশীল। দ্যাটস আ লট অফ ওয়ার্ক। তো খেলো আমাদের আরেকটা অঙ্ক।
তো নেক্সট টাইপ আমরা করব হলো, আমরা আবার ফিরে আসছি যশোর বোর্ড 2023-এ। তো এই অঙ্কটা একটু কমন আছে, তো আমি এটা অনেক সহজ অঙ্ক আগেরগুলোতে করে আসছি আমরা, একটু টাফ। সো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর দেওয়া আছে, এখানে মনে হয় ধুলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আই হবে, শুধু আই, সামনে কিছু নেই। আই জে কে 2 2 2 3। আচ্ছা, দুইটা ভেক্টর দেওয়া আছে। উদ্দীপকের ভেক্টরটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের চতুর্ভুজ সামান্তরিক ত্রিভুজ, তো তিনটারই একটা ভেক্টরের ক্ষেত্রফলের সূত্র রয়েছে। তো চতুর্ভুজের সূত্র হলো এ ইন্টু বি, ত্রিভুজের সূত্র সামান্তরিকের সূত্রের একটি আলাদা ক্লাস রয়েছে, সেটা দেখতে পারেন। তো চতুর্ভুজের সূত্র হলো এ ইন্টু বি, আরেকটা আছে হাফ ইন্টু এ ইন্টু বি, এটা ত্রিভুজের হয়তো। তো এখানে আমরা সোজা আমাদের এখানে কার্লের নিয়মে অঙ্কটা করে দিতে হবে, কিন্তু এটা একটু সহজ। কোন বলে এটা ম্যাট্রিক্সের নিয়মে, তো ম্যাট্রিক্স পারলে এটা পানি ভাত। চতুর্ভুজের ক্ষেত্রফলের আমাদের মান চাইছে, এটা লিখে দিলে হবে না, মানটা বের করতে হবে। মান বের করার নিয়ম হলো যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের আই জে কে এর সহগ স্কোয়ার করে রুট করে দিলে আমাদের ভেক্টরটা আর কি চতুর্ভুজের ক্ষেত্রফলের এটা পেয়ে যাব, মানটা পেয়ে যাব। আর ঘ নাম্বারে বলছে হলো ভেক্টরদের পরস্পর লম্ব হয় না, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, একটা লম্ব হওয়ার শর্ত আছে যে কোনো ভেক্টর দুটিকে গুণ করার পর যদি এদের মান মানে ডট গুণ করার পর যদি এদের মান 0 হয় তাহলে সেটি লম্ব। তো এখানে তো এই যে এ আর বি দুটি ভেক্টর রয়েছে, তো এদের দুটি ডট গুণফল 0 হলে তা যদি ডট গুণফল পারি তো সবাই নাকি, তো ডট গুণফল করলাম, করার পরে যদি 3 হয় তাহলে এটি 3 মানে 3 না তো 0 হয় তাহলে এটি লম্ব, কিন্তু এখানে 3 হয়েছে তাহলে 0 হয়নি, তাই বলা হচ্ছে পরস্পর লম্ব নয়। তো আমি এখানে ডট গুণফল কীভাবে করে দিচ্ছি বলে দেই, যে আয়ের সহগের সাথে এখানে আয়ের সহগ গুণ 2 আর এখানে 1, 2 কে 2, তো এখানে -2 আর এখানে 1, -2 আর 1 2, -3 আর -1 আর এখানে 3, তো সব মিলে আমাদের উত্তর আসছে 3, তাই সেই কারণে আমাদের এখানে লম্ব। ওকে, আরেকটা আসছে যে ভেক্টরদ্বয়ের সমান্তরাল কোণ, এখানে আমাদের ক্রস গুণফল ইউজ করতে হবে। তো আমাদের প্রায় মোটামুটি সব টাইপের অঙ্কগুলো করা শেষ, আর এই প্লেলিস্টে অন্য টাইপের অঙ্কগুলো ভেক্টর সিরিজের সব আপনারা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, তো আমাদের শেষ।